আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আমি একজন প্রবাসী। তো অনেক বছর যাবতে বিভিন্ন নিউজ দেখি যে অনেক প্রবাসী ভাই দেশে যাওয়ার সময় বাংলাদেশ বিমানবন্দরে যখন নামেন, তারপর ওনাদের খেনা স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। এরকম পরিস্থিতিতে অনেক কান্নাকাটি করেন, অনেক অনয় করেও কোনো ধরনের প্রতিকার পান না। তো এই নিউজগুলো দেখে খুবই খারাপ লাগতো। তো আজকে একটা নিউজ দেখলাম, ডিবিসি বাংলা টিভি চ্যানেলের নিউজ হয়েছে, বাংলাদেশের বিমানবন্দরের একজন পরিচ্ছন্ন কর্মী, সাধারণ একজন পরিচ্ছন্ন কর্মী অর্থাৎ জারুদার, সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। মাত্র ৩ বছর তার চাকরির বয়স। একজন ঝাড়ুদার ৩ বছর চাকরির বয়স, সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ঢাকা বিভিন্ন এলাকার মধ্যে ফ্ল্যাট বাসাবাড়ি করে ফেলাইছে। এখন ওই টিভি চ্যানেলের ডিবিসি বাংলা নিউজে দেখলাম, তার টিন সেট একটা বাড়ির, পরিত্যক্ত একটা টিন সেট বাড়ির ভিতর থেকে প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। তো মানে খুবই কষ্ট লাগলো যে এই বিষয়টা দিয়ে, যে মানুষ হারাম টাকা কেমন করে ইনকাম করে। সে জানে, সে ইচ্ছাকৃতভাবে লাগেজ কেটে চুরি করেছে, এবং বিমানবন্দরের যে লকারগুলো আছে যেখানে স্বর্ণালঙ্কার জব্দ করার পর ওই লকারে রাখা হয়, ওই লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরিও করেছে। ১০-১২ জন সক্রিয় সদস্যের সাথে মিলে লুটপাট করেছে। আফসোস ওদের জন্য। প্রবাসে একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে একজন প্রবাসী বিদেশে কতটুকু পরিমাণ কষ্ট করার পরে তার কাছে টাকাগুলো আসে, এবং একজন প্রবাসী এই কষ্টে অর্জিত টাকাগুলো যখন বেতন পায়, কেউ 5 ঘন্টা সাথে রাখে, কিংবা কেউ সময়ের অভাবে ব্যাংকে যাইতে পারতেছে না, পরের দিন যায় ব্যাংকে টাকাটা ছাড়ে। সর্বোচ্চ 12 ঘন্টা একজন প্রবাসীর কাছে টাকাগুলো থাকে। 12 ঘন্টার পর প্রবাসী সমস্ত টাকাগুলো এই দেশে পাঠিয়ে দেয়, আবার হাড়ভাঙ্গা পরিশ্রম করতেই থাকে। তো একজন প্রবাসী যখন দেশে যায়, একবারে যাক কিংবা ছুটিতে, তখন সে তার পরিবারের জন্য, মার জন্য হোক, বোনের জন্য হোক, বউয়ের জন্য হোক, মেয়ের জন্য হোক, স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করে। কম বেশি সবাই, যত প্রবাসী আছে, যারা প্রবাসে খুব খারাপ অবস্থা আছে, তারাও চেষ্টা করে যে একটু হলেও আমার পরিবারের জন্য স্বর্ণ নিয়ে যাব, এরকম। আর যারা একটু ভালো আছে তারা একটু বেশি নেয়, কম বেশ সবাই নেয়। তো আমি শত শত মানুষকে দেখেছি বিমানবন্দরে কান্নাকাটি করতে, হাজার হাজার মানুষ কান্নাকাটি করতে বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি। তো আজকে এই নিউজটা দেখে হতভম্ব হয়ে গেলাম। ওই পরিচ্ছন্নতা কর্মী, ঝাড়ুদার, বাংলাদেশ বিমানবন্দরে সে ঝাড়ু দেয়, তার চাকরির বয়স 3 বছর, সে কোটি কোটি টাকার মালিক। সে ধরা খাইছে কখন? এই বেশ কিছুদিন আগে 21 কেজি স্বর্ণ বিমানবন্দরের লকার থেকে লুট করেছে। তারপরে আজকাল নিউজ হয়েছে সে এখন ধরা খাইল।
তো 3 বছর যাবৎ আরও কত কি না জানি করছে। হারাম টাকায় তো আরাম নাই, হারামে কখনো সুখ শান্তি পাওয়া যায় না। তো ওই পরিচ্ছন্নতা কর্মী এই হারাম পন্থায় এত অর্থ সম্পদের স্বর্ণালঙ্কারের মালিক হওয়ার পর তার যে বিবাহিত স্ত্রী ছিল তাকে আর ভালো লাগে না, তাকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তালাক পর্যন্ত দিয়ে দিছে। পরে সে টাকার গরমে, স্বর্ণ আছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। সেই টাকার পাওয়ারে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে ঘুরে, এই সেই অনেক কিছু। আজকের নিউজটা দেখে হতভম্ব হয়ে গেছি আসলে, যে আসলে প্রবাসে এত কষ্ট, প্রবাসে যারা কাজ করে টাকা উপার্জন করে এত কষ্ট, প্রবাসী ছাড়া, ভুক্তভোগী প্রবাসী ছাড়া, আল্লাহ ছাড়া আর দেশে যারা থাকে, বাংলাদেশে যারা থাকে, তাদের ধারণাও নাই যে কি পরিমাণে একজন প্রবাসী প্রবাসের মাটিতে কষ্ট করে। কি আর বলবো, মানে ছুটির দিন আজকে বিশাল বড় একটা মাঠের মধ্যে, মাঠ পার্ক একসাথেই, ওইখানে একটু হাঁটাহাঁটি করতে আসছিলাম, পাশাপাশি বাড়িতেও কথা বললাম। তো এখন একটু খালি পায়ে ব্যায়াম করতেছি ওই পাথরের উপরে। এই অবস্থায় ওই নিউজটা দেখতে পেলাম, মোবাইল স্ক্রল করতেছি তো তো এত কষ্ট লাগছে আসলে কি বলবো, মানে দীর্ঘ শ্বাস আসতেছে এখন। কারণ এই যে লুটপাট করছে, ওইখানে আমার কোনো কিছুই নাই, কিন্তু আমি একজন প্রবাসী, আর ওইখানে প্রবাসীদের সম্পত্তি এইভাবে লাকেশ খাটার পর রেখে দেয়, কিংবা যারা বড় বড় চোরাচালানি করে তাদেরগুলাও আবার জব্দ করে, সব মিলায় এভারেজে একজন পরিচ্ছন্নতা কর্মী 3 বছর যার চাকরির বয়স, সে হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু আজকের নিউজ দেখলাম, নিউজের শেষ ফিনিশিংটা এটাই হলো যে তার সংসারে শান্তি নাই। তার প্রথম স্ত্রীকে তো তালাকই দিয়ে দিল, পরে বিয়ে করছে, মানে টোটালি সে এখন অশান্তির আগুনে জ্বলতেছে। পাশাপাশি এখন হয়তো গ্রেপ্তারও হবে, আবার নাও হতে পারে। কেন বললাম নাও হতে পারে? কারণ টাকা এখনও বাংলাদেশের আইন ও আইনের শাসন কার্যকরীভাবে ভালো একটা পর্যায়ে যায় নাই। যাই হোক, সকলের কাছে দোয়া চাই, সকলেই দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসী যেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা প্রবাসীকে নিজের দেশে যাওয়ার পর যেন ঈমানের সাথে যেন মৃত্যু দেন। পাশাপাশি সকল মুসলিম নরনারী, সারা বিশ্বের সকল মুসলিম নরনারীর সকল মুসলিম নরনারীকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমান দিয়ে তারপর যেন পৃথিবী থেকে নিয়ে যান, অর্থাৎ ঈমানের সহিত যেন প্রত্যেকটা মুসলমানের মৃত্যু হয়। আমিন।